ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুগণ, আজকের প্রভাত নিবেদনে আজ সারাদিন আমরা মায়ের চোখ দিয়ে পৃথিবীকে দেখার চেষ্টা করব। আজ আপনি যখন ঘর থেকে বেরোবেন, কাউকে দেখবেন, কাউকে সাহায্য করবেন, কিংবা কারোর কাছ থেকে কষ্ট পাবেন, তখন আজকের এই একটি বাণী যেন আপনার হৃদয়ে জেগে থাকে। মায়ের সেই বাণীটি হলো, বাবা, জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। একটু ভাবুন, মা আমাদের কি শেখাতে চাইছেন? মা বলছেন, ঠাকুর এই পৃথিবীর প্রতিটি মানুষকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ ভালো, কেউ ভুল করে, কিন্তু ঠাকুর কাউকে ঘৃণা করেননি। আর সেই অসীম মাতৃস্নেহ পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্যই মা সারদা দেবী আমাদের মাঝে রয়ে গেলেন। আজ এই বাণী আমাদের কি শিক্ষা দেয়? আজ যদি কেউ আপনার সঙ্গে রূঢ় ব্যবহার করে, তবুও মনে রাখবেন, হয়তো সেই মানুষটিও অন্তরে অনেক কষ্ট নিয়ে বেঁচে আছেন। আজ যদি বাড়িতে কারোর সঙ্গে মতের অমিল হয়, এক মুহূর্ত ভাবুন, আমি যদি মায়ের মতো একটু স্নেহ, একটু ধৈর্য দেখাই, তাহলে হয়তো পরিস্থিতিটাই বদলে যাবে। মায়ের মাতৃভাব মানে শুধু আদর নয়, মাতৃভাব মানে ক্ষমা, সহানুভূতি, অপরকে আপন করে নেওয়ার শক্তি। আজ সারাদিন একটি ছোট্ট চেষ্টা করি, যে মানুষটির সঙ্গে কথা বলবো, মনে মনে ভাববো, উনিও তো ঠাকুরেরই সন্তান। দেখবেন, রাগ অনেকটাই কমে যাবে, অভিমানও হালকা হয়ে যাবে, আর আপনার নিজের মনও শান্ত হবে। আজকের জীবন মন্ত্র, প্রত্যেক মানুষের মধ্যে ঠাকুরের সন্তানকে দেখার চেষ্টা করব। তাহলে আজকের দিনটি শুধু ভালো যাবে না, আপনার চারপাশেও একটু ভালোবাসা ছড়িয়ে পড়বে। আজকের সংকল্প, আজ আমি কারোর সঙ্গে কঠোর ভাষায় কথা বলবো না। আজ আমি অন্তত একজন মানুষের প্রতি মায়ের মতো স্নেহ ও সহানুভূতি দেখানোর চেষ্টা করব। বন্ধুগণ, যাবার আগে একটি ছোট্ট প্রশ্ন, আজ আপনি কাকে একটু বেশি ভালোবাসা, ক্ষমা ও সহানুভূতি দেখানোর সংকল্প করছেন? কমেন্টে জানান, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।